হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি সামান্য পরিমাণ তেলে 1 কাপ সুজি আর একটা আলু দিয়ে খুবই টেস্টি আর হেলদি ভীষণ মজার একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইউনিক নতুন নতুন হেলদি টেস্টি মজার রেসিপি দেখার জন্য। তো চলো একদমই সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে দেখো আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 4 কাপের 2 কাপ জল। তো জলটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ছোট 4 চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। তো তোমরা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা বাদ দিয়েও করতে পারো, আর বাচ্চাদের জন্য করলে কিন্তু ঝালটা কমিয়ে দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যখনই দেখবে এরকম জলটা ফুটে উঠছে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একই কাপের 1 কাপ সুজি। তো এখানে আমি 2 কাপ জলের জন্য 1 কাপ সুজি দিয়েছি। তো সুজিটা দেওয়ার সাথে সাথেই দেখবে খুব সুন্দর করে জলটা টেনে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। এই ডোটা তৈরি হতে বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু সুজি সবটা জলই টেনে নেবে আর খুবই সফট একটা ডোতে পরিণত হয়ে যাবে। তো দেখো 1-1.5 মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা এরকম একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এখানে মিডিয়ামে রেখে এই সুজির ডোটা তৈরি করে নিতে হবে। তো সুজির ডোটা তৈরি হয়ে গেছে সেটা বোঝার জন্য সামান্য একটু সুজি নিয়ে এভাবে হাত দিয়ে গুল করলে যদি দেখো গুল হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। তো এখন আমি সুজির ডোটাকে নামিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন আমি খুবই টেস্টি আর হেলদি একটা পুর তৈরি করে নেব। তো তার জন্য আমি 1 চামচ তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এই সামান্য পরিমাণ তেলের মধ্যেই কিন্তু খুব টেস্টি একটা পুর তৈরি হয়ে যাবে। তো তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরা, তারই সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ সরিষা। এখানে আমি সাদা সরিষা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কালো সরিষাটাও দিতে পারো। তো সরিষাটাকে একটু সরিষা আর জিরাটাকে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর। তো খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর। এখানে আমি খুবই অল্প পরিমাণে গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম বেশি করতে পারো, বাড়িয়েও করতে পারো। তো তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ, আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি আমি আধা চামচ ধনিয়ার গুঁড়া। তো এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আমি একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। তো আবারও বলছি তোমরা যদি বাচ্চাদের জন্য করো তাহলে কিন্তু ঝালটা অবশ্যই কমিয়ে দেবে, আর ঝালটা তোমরা যে পরিমাণ খেতে পারো সেই পরিমাণ ঝালই দেবে। তো এগুলি একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো। তো টমেটোটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটাকে দিয়ে আমি 1 মিনিটের মতো এভাবে ভেজে নেব। তো যখনই দেখবে টমেটোটা সিদ্ধ হয়ে গলে আসছে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু। তো এখানে মিডিয়াম সাইজের একটা আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারো অথবা ম্যাশার দিয়ে ম্যাশ করেও দিতে পারো। তো এখানে কিন্তু এই পুরটা শুধু আলু দিয়েও বানাতে পারো, তবে টেস্টি আর হেলদি করতে চাইলে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, আবার সবজি ছাড়া শুধু আলু দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে আমি আধা চামচ মিট মশলা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে মিট মশলার পরিবর্তে গরম মশলা অথবা কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিতে পারো। আমার কাছে মিট মশলা দিলে এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি মিট মশলাটা দিয়েছি। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব। তো এদিকে দেখো আমার সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে।
তো এখন হাতে আমি একটু তেল লাগিয়ে সুজিটাকে ভালো করে একটু মেখে সফট একটা ডো তৈরি করে নেব। তো একটু ভালো করে কিন্তু সুজিটাকে মাখলে খুব সুন্দর সফট হয়ে যাবে, একদম কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আমার। তো দেখো আমি সুজিটাকে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি মেখে। তো এদিকে কড়াইয়ের মধ্যে আমি আবারও জল দিয়ে দিলাম। তো জলটা বসিয়ে তার উপর কড়াইয়ের উপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। তো এখন থালাটার উপর সামান্য পরিমাণে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে জলটা ভালো করে গরম হতে দিয়ে বসিয়ে রেখেছি। তো এদিকে চলো আমি আমার খাবারগুলি রেডি করে নিচ্ছি। তো যে সুজিটা আমি মেখে সফট একটা ডো তৈরি করে রেখেছিলাম তার থেকে ছোট লেচি কেটে এভাবে হাত দিয়ে চেপে আমি একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে বাটির মতো তৈরি করে নেওয়ার পর যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম আলু মশলা, সেটাই আমি মাঝখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। তোমরা এভাবে একটা তৈরি করলে বুঝতে পারবে এটা বানানো কত সোজা আর খেতে কত মজা আর কতটুকু হেলদি রেসিপি। তো দেখো এভাবে মুখটা বন্ধ করে একটু এভাবে গোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায় সুজির বলগুলো। তো একইভাবে কিন্তু আমি এখানে 4টা তৈরি করে নিয়েছি। তো চলো এখন এগুলিকে আমি স্টিম করে নেব। তো আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে রেখেছিলাম। তো জলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এখন আমি সুজির বলগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো একটার সাথে একটা লাগিয়ে গ্যাপ রেখে সুজির বলগুলি বসিয়ে দিতে হবে, কারণ এটা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে ওঠে আর একসাথে লেগে গেলে কিন্তু উঠাতে অসুবিধা হতে পারে। তার জন্য একটু গ্যাপ রেখে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিয়েছি। তো দেখো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। তো তোমরা চাইলে যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে এগুলিকে সসের সাথে খেতে পারো, ভীষণ ভালো লাগে। তবে আমি এটাকে একটা তড়কা লাগাবো যাতে দেখতে সুন্দর হয়, খেতেও আরও বেশি মজার হয়। তো তার জন্য আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা জিরা আর সাদা সরিষা। তো এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি গুঁড়া লঙ্কা। তো এখানে কাশ্মীরি লঙ্কাটা কিন্তু কোনো ঝাল হবে না, তবে দেখতে কালারটা খুব সুন্দর হবে। তো এই মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি যে সুজির বলগুলি ভাপিয়ে রেখেছিলাম সেগুলি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই স্টেপটা বাদ দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই, ভালো লাগে। তবে এভাবে একটু তড়কা লাগিয়ে নিলে কিন্তু দেখতে সুন্দর হয়, খেতেও ভীষণ মজার হয়। এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের মতো একটু এই সামান্য পরিমাণ তেলে একটু ভেজে নিলে কিন্তু এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এভাবে উলট পালট করে আমি 1 মিনিট এটাকে ভেজে নিয়েছি। তরকার ফ্লেভার কিন্তু সুজির বলের মধ্যে খুব সুন্দর করে চলে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো এভাবে আজকে আমার আলু আর সুজি দিয়ে ভীষণ মজার একটা টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। তো একদমই ইউনিক রেসিপি, ভীষণ ভালো লাগে, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকেও স্কুলের টিফিনে এভাবে বানিয়ে দিতে পারো অথবা সকালে ব্রেকফাস্টে এগুলি বানিয়ে খেতে পারো, ভীষণ মজার হয়। তো আমার আজকে ছোট সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।